আমি ডিসকভারি গিট্টু। সারা দেশ ঘুরে ঘুরে বিভিন্ন পশু পাখির চলাফেরা, আচার আচরণ, উপকারিতা ও অপকারিতা এবং মানুষের কার্যক্রম নিয়ে পশু পাখির নামের সাথে উপমা বা তুলনা করা কথাগুলি নিয়ে বিনোদনমূলক ভিডিও তৈরি করে থাকি। গত পর্বে আমি বলেছিলাম পরবর্তী পশু হবে গরু। তাই বন্ধুরা, আজ গরু নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। গরু আমরা সবাই চিনি, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে বুশ টাউরাস। এটি গৃহপালিত তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী, যা গৃহপালিত পশুদের মধ্যে অন্যতম, যা থেকে আমরা দুধ, মাংস, চামড়া, জৈব সার পেয়ে থাকি, যা আমাদের সুস্বাস্থ্যতা, ব্যবহার্য জিনিসপত্র তৈরি ও ফসলি জমির উর্বরতা বৃদ্ধিতে অনেক উপকারী। গরু মানব সভ্যতার সাথে নিবিড়ভাবে জড়িত, যার জন্য বাংলাদেশের জাতীয় গাড়ি হিসেবে গরুর গাড়িকে স্বীকৃত দেওয়া হয়েছে। এটা জাতীয় পর্যায়ের গরুর ভূমিকা বলতে পারেন। দেখুন কত গরু। আন্তর্জাতিকভাবেও গরুর স্বীকৃত কোনো অংশে কম নয়। 1 জুন জানেন বিশ্ব দুধ দিবস, আর এই দুধের সিংহভাগই আসে গরু থেকে। সুতরাং বলা যায় আন্তর্জাতিকভাবে গরুর ভূমিকা রয়েছে। এই গরুগুলোর মধ্যে ছোট বড় অনেক ধরনের গরু আছে। এই ছোট ছোট গরুকে বাছুর বলা হয়। প্রজনন ক্ষমতা হরণ করে নিয়ে যাওয়া গরুগুলোকে বলদ বলা হয়। মহিলাটিকে গাভী আর পুরুষটিকে ষাঁড় বলে। তবে বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত মহিলার গরুটিকে বকনা বাছুর আর ষাঁড়টিকে আইরে বাছুর বলে থাকে। এক এক জাতের মধ্যে এক এক রকম নাম। মানুষের মধ্যে এরকম অবশ্য রয়েছে। আমার কাছে খুব অদ্ভুত লাগে। শুধু গরু বলি আমরা এক কথায় প্রকাশ করতে পারি। দেখুন দেখুন, এইভাবে গরুর দাঁত দেখে। গরুর বয়সটা সাধারণত দাঁতের উপর নির্ভর করে। এই গরুগুলো 15 থেকে 20 বছর বাঁচে। বাপরে বাপ, এটি দেশি গরু। এখানে বিদেশি গরু দেখতে পাচ্ছেন। আমার কাছে খুব ভালো লাগছে। দেখুন না কিভাবে দাঁড়িয়ে আছে সিরিয়াল দিয়ে। এটা আমাদের একটা দেশি গরু। বলদ বলে আমি থেমে গিয়েছিলাম। বলদ বলে আমার মানুষের সাথে সাদৃশ্য মনে পড়ে যায়। কোনো কোনো মানুষকে বলদ বলে আখ্যায়িত করে, কিন্তু কেন করে তা আপনারা খুব ভালো করে জানেন। শুধু মুখে মুখে বলেই ক্ষান্ত নয়, আমরা পড়েছি বাগধারাতে কলুর বলদ। এখানে বলদ বলতে আমার মনে বোকাশোকা কিছু একটা বোঝাতে ব্যবহার করে। আপনারা কমেন্টে বলে দিবেন। তার মানে বইগুলোতেও এই গরুর কথা আছে। আর গরুর রচনা জানেন না, এমন লোক খুঁজে পাওয়া খুব কষ্টকর। একমাত্র রচনা যা একটা পড়লেই, যাই আসুক না কেন, যে রচনাই আসুক না কেন, সেটা গরু দিয়ে কভার করে নিয়ে যায়। গরু এখানেই শেষ নয়, আরো গরুর দুধের প্রশংসা করে শেষ করা যাবে না। এটি আদর্শ খাবার হিসেবে পরিচিত। তবে যারা হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন, তারা আবার আমার এই প্রশংসা শুনে 2-3 লিটার গফাগফ খেয়ে ফেলবেন না। অবশ্যই গরুর দুধ খাওয়ার আগে শটটাকে আলাদা করে নিয়ে নেবেন, নতুবা হৃদযন্ত্র বন্ধ হয়ে চিটপাড়াং হয়ে যেতে পারেন। সকল প্রকার শুভ কাজ, সুসংবাদ, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলেও গরুর দুধ দ্বারা তৈরি মিষ্টি নিয়ে যেতে হয়, যা আমরা সবাই চিনি। খুব ভালো লাগছে আজকের বিষয়টি নিয়ে কথা বলতে। অনেক অসাধু ব্যবসায়ী অবশ্য আটা, ময়দা বা ইত্যাদি দিয়ে মিষ্টি তৈরি করে থাকে। তবে কিছু না কিছু গরুর দুধ দিতেই হয়। এক্ষেত্রে গরুর ভূমিকাও অনস্বীকার্য। খুব ভালো লাগছে। বলা যায় গরুর দুধ এখন দুগ্ধ শিল্প। এছাড়াও হিন্দু ধর্মের দিক থেকেও গরুর অবদান অনেক উপরে। গরু ঘাস, খড়, খৈল ভুসি ইত্যাদি খেয়ে থাকে। তবে মানুষের মধ্যে যদি কেউ খুব বেশি খায়, বাজ বিচার না করে, তখন তাকে গরু বলা হয় নাকি, মানে গরুর মতো বা গরুর সাদৃশ্য খুঁজে পায়, যে গরুর মতো খায় ইত্যাদি ইত্যাদি। এছাড়াও গরুর মাংস মুসলমানদের পছন্দ তালিকার শীর্ষে স্থান করে রেখেছে, যা কোরবানি ঈদ আসলে বোঝা যায়। শুধু মাংস খাওয়াই না, পছন্দের পশুর তালিকা গরু স্থান শীর্ষে। বিনোদনের উৎসব এই গরু অনেক বিনোদন দিয়ে থাকে মানুষকে। আপনারা হয়তো শুনেছেন আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে গাড়িটি মানুষকে কি পরিমাণ বিনোদন দিয়ে থাকে। আর গরুর ষাঁড়ের লড়াই যদি একবার আপনারা শুনেন, আমরা ছোটবেলায় শুনেছি গরুর ষাঁড়ের লড়াই কথা শুনলে মনে হতো
10, 20, 30 কিলো পর্যন্ত মানুষ হেঁটে হেঁটে পায়ে হেঁটে যেত। যদি ওই জিনিসটা ছিল অত্যন্ত অমানবিক, আমার মোটে ওই কাজটি পছন্দ ছিল না। এখন অবশ্য অনেকটাই কমে গেছে। এছাড়াও ভাওয়াইয়া খানে গাড়িয়াল ভাইয়ের গান গাওয়া হয়েছে। এই গাড়িয়াল ভাই কিন্তু গরুর গাড়ির গাড়িয়ালকেই বোঝানো হয়েছে। এত প্রশংসা শুনেও যাহারা জীবনে একবার হলে গরুর গোধা খেয়েছেন, তারা সারা জীবন মনে রাখবেন আমার বিশ্বাস। যদি কোনো ডাক্তার রোগীর সাথে আচরণে অযত্নের প্রকাশ করে, তখন ডাক্তারকে গরুর ডাক্তার বলতে দ্বিতীয়বার ভাবে না। এই জিনিসটা জানি না কেন করে থাকে, আমার কাছে খুব অবাক লাগে। গরুগুলো দেখতে পাচ্ছেন? আমার মনে হয় আপনারা গরুগুলো খুব ভালোভাবে দেখতে পেরেছেন। এখানে জাত বেজাত আছে, বেজাত না ঠিক, জাতের বৈষম্য দেখা যাচ্ছে। কিছু কিছু গরুকে মনে হচ্ছে ওরা ভিআইপি, গুলশান বনানী এলাকার, আর কিছু কিছুকে মধ্য শ্রেণীর এবং কিছুকে অসহায়, একবার হত দরিদ্রর মতো মনে হচ্ছে। এটা মানুষের সাথে অনেকটা মিল আছে মনে হয়। দেখুন গরুদের গায়ে এই নাম্বারগুলাই, সাধারণত এরা দেশের বাহির। বন্ধুরা, গরু নিয়ে আজকে আর কিছু বলতে চাই না। পরবর্তী পর্ব কি নিয়ে আসবো অবশ্যই জানিয়ে দেব। যদি আমার এই ভিডিওতে কোনো রকম ভুল ভ্রান্তি বা কারো মনে কোনো আঘাত দিয়ে দেখে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি শুধু মানুষকে বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার কোনো একটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সঙ্গে থাকেন। আর আমার এই চ্যানেলটিকে তোমরা কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।